আল্লাহ রাসূল বললেন, যদি কোনো নারী শিরক গুনাহ না করে কবরে যায়, আর তার স্বামী কবরের পাশে দাঁড়িয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে একটু আফসোস করে, আহারে সারা জীবন রোকেয়ার মা, আমার আব্দুল্লাহর মা কত পরিশ্রম করে আমাদেরকে সার্ভ করছে, আমার কলিজার টুকরা ছিল, আমার ঘরের রানী ছিল, আল্লাহ তাকে তুমি কখনো জাহান্নামের কষ্ট দিও না। রাসূল বলেছেন সে জান্নাতে প্রবেশ করেই গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আম্মাজান স্বামীদেরকে মূল্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে দেখেছি কিছু নারীকে যাদের মাথার মধ্যে অসংখ্য বিষাক্ত সাপ বেড়ি পেকিয়ে আছে। বেড়ি পাকানো বুঝেন তো? গুফর সাপের খেলা দেখেছেন কখনো? হ্যাঁ, একদম বেড়ি পেকিয়ে থাকে আর ফোনাটা এইভাবে থাকে। রাসূল বলছেন গোটা মাথা বেড়ি পেকিয়ে অজস্র ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত সাপ নারীদের মাথায়। এরপরে আমি ভয় পেয়ে গেলাম, জিজ্ঞেস করলাম এরা কারা? আমাকে উত্তর দেওয়া হলো, হে রাসূল, এরা ওই সকল নারী যারা কিনা দুনিয়ার মধ্যে নিজের চুলগুলোকে উন্মুক্ত করে, অর্থাৎ চুলগুলোকে না ঢেকে দুনিয়ার আঙিনায় বেরিয়েছে। এই নারীগুলোর চুল আজকে কিয়ামতের ময়দান পার হয়ে বিষাক্ত সাপ হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ।